আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার সোল অ্যান্ড স্পাইসি রান্নাঘরে। আমি আজকে আপনাদেরকে দেখাবো মুরগির সাদা কোরমা কিভাবে রান্না করতে হয়। মুরগির সাদা কোরমা রান্না করার জন্য আমার যা যা লাগবে, মুরগি লাগবে। আমি অর্ধেকটা মুরগি কেটে এটা আমি টক দই দিয়ে মাখিয়ে রাখছি আধা ঘন্টা আগে। আর আমার আরও যা লাগবে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, বাদাম বাটা, কিশমিশ বাটা, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, সবুজ আর লাল মিলে ৪-৫টা, তেজপাতা, এলাচি, দারচিনি। আমি রাখছি ঘি, আর রাখছি ২ কাপ পরিমাণ লিকুইড দুধ। তো চলেন, আমার আর যা লাগবে পরে দেখিয়ে দেবো। চলেন আমি তো ঠিক আছে, আমি কড়াইটা আগে একটু হিট করে নিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি প্রথমে ২ টেবিল চামচ পরিমাণে ঘি, দিয়ে দিচ্ছি আমি ৪ টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা আর ঘিটা একটু মিক্স করে দিলে ফ্লেভারটা ভালো হয়। আমি এটা একটু গরম পর্যন্ত, তেলটা একটু গরম হোক, আমি একটু অপেক্ষা করি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে গরম মশলাটা দিয়ে দিব। এখন আমি এটাতে দিয়ে দেব পেঁয়াজ, ১ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ। এটা আগে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। আগে পেঁয়াজটা হালকা ভেজে নিলে পেঁয়াজের গন্ধটা বের হয়ে যাবে। এখানে চাইলে আপনি কাটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বাটা পেঁয়াজটাই ব্যবহার করছি। হ্যাঁ, পেঁয়াজের গন্ধটা কেটে গেছে। এখন আমি অন্যান্য মশলা দেব। আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এটাকে আমি আগে একটু ভালো করে ভেজে নেব। ভুনতে আদা, রসুন, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম। এখন এটাতে আমি অ্যাড করব হচ্ছে ১ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। যেহেতু এটা সাদা কোরমা, আমি জাস্ট একটু কালারের জন্য মরিচটা অ্যাড করলাম। আমি দিয়ে দেব ১ চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। আমি একটু দুধ দিয়ে দিলাম যাতে আমার মশলাটা না কালো হয়ে যায়। তো মশলাটা ভালো করে ভুনতে হবে। মশলাটা ভুনা না হলে কিন্তু মুরগি রান্নাটা স্বাদ হবে না। এখন আমি দিয়ে দেব এটাতে কিশমিশ বাটা। আমি এখানে ৭-৮টা কিশমিশ পেস্ট করছি, বাটছি, ১ টেবিল চামচ পরিমাণ। আর আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখন আমি এটাতে দিয়ে দেব একটু পেঁয়াজ বেরেস্তা। আমি ২ টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আবার একটু দুধ দিয়ে দিচ্ছি। মশলাটা এখন আমি ভালোভাবে ভুনবো। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাটা ভালো করে ভুনে নেব।
আমার মশলার সম্পূর্ণ তেল বাইর হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার আসতেছে মশলায়। এখন আমি এটাতে আমার মুরগিটা দিয়ে দিচ্ছি। দেখেন মুরগিটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা আবার আরেকটু ভুনে নেই। আমি মুরগিটা ঢাকা দিয়ে দিয়ে কিছু সময় ভুনে নেব। আচ্ছা, আমি মুরগিটা দেখেন আমার মুরগিটা ভুনা হয়ে গেছে, মুরগির পানিটা বাইর হয়ে গেছে। এখন আমি এটাতে আমার যে বাকি দুধটা রয়ে গেছে আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমার মুরগিটা দুধের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে, আমি এখানে কোনো পানি দিব না। তো এখন এটা আমি তাওয়া গরম করে রাখছি, আধা ঘন্টা তাওয়ার উপরে রান্না করব। তো আমরা আধা ঘন্টা পরে আবার আসি। এখন দেখেন আমার এটা তেল বাইর হয়ে আসছে, প্রায় হয়ে গেছে। এখন এটাতে আমি কাঁচামরিচ দিয়ে দেব। আমি লাল আর সবুজ কাঁচামরিচ মিক্স করে দিলাম। এটাতে এখন আমি দিয়ে দেব 1 চা-চামচ পরিমাণে চিনি। এটা একটু 2 মিনিট ঢাকা দিয়ে রাখি, 2 মিনিট পরে আবার আসছি। দিব একটু পেঁয়াজ বেরেস্তা, আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমার এটা প্রায় হয়ে আসছে, দেখেন কি সুন্দর দেখাচ্ছে। আমার এটা হয়ে গেছে, উপরে তেল বের হয়ে আসছে, এটা হয়ে গেছে। আমার কুরমাটা হয়ে গেছে, দেখেন আমার কুরমার তেল বাইট হয়ে গেছে। এখন এটা আমি পরিবেশন করব। চলেন তাহলে যাই পরিবেশন করি। এখন আমি মুরগিটা বলে বেড়ে নেব। কুরমা রান্না করতে হয়, কুরমার মশলাটা মুরগির উপরে কোট হয়ে থাকতে হয়। আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা, দিচ্ছি একটা কাঁচামরিচ জাস্ট সুন্দরের জন্য। হয়ে গেছে আমার চিকেন কুরমা, দেখেন কি সুন্দর হয়েছে দেখতে, আর গ্রেভিটাও অনেক কালারফুল হয়েছে। আমার কুরমা রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিবেন। ধন্যবাদ।